আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমরা জীবন ঘনিষ্ঠ কিছু ইসলামিক প্রশ্ন উত্তর সম্পর্কে জানব এবং শুনব। আজকে প্রশ্নের উত্তর করবেন নড়াগাতি থানাধীন নড়াইলের ঐতিহ্যবাহী বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার সুযোগ্য মুহতামিম মুফতি উবাইদুল্লাহ সাহেব। সাথে আছি আমি মোহাম্মদ আলাউদ্দিন। আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এবং ইনবক্সে জানাতে পারবেন, আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবারে প্রশ্ন হলো, সুদ, ঘুষ, চোরাকারবারি, নেশাখোর, বদমায়েশ এদের পাশে নামাজ পড়লে কোনো অসুবিধা আছে কি? যদি থাকে তাহলে জানাবেন। মাশাআল্লাহ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুদখোর, ঘুষখোর, ব্যভিচারী, মদখোর এদের পাশে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজে কোনো ক্ষতি হবে কিনা? সম্মানিত দর্শক ও শ্রোতা, সুদখোর, ঘুষখোর, মদ্যপ এরা সমাজে একটি অবহেলিত বা ঘৃণিত ব্যক্তি হিসাবে পরিচিত থাকে। যার সঙ্গে যার মহব্বত রয়েছে তাকে দেখলে তার যেমন ভালো লাগে, যার সঙ্গে যার মহব্বত নাই তাকে দেখলে তার তেমনই খারাপ লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের ব্যবস্থা কেন করলেন? শরীয়ত জামাতের ব্যবস্থা এজন্য করেছেন যাতে এক ভাই অপর ভাইয়ের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে, সৌহার্দ্য বজায় রাখতে পারে। কিন্তু যদি এমন কোনো ব্যক্তির পাশে সুদখোর, ঘুষখোর দাঁড়িয়ে যায় বা কোনো মদ্যপ ব্যক্তি দাঁড়িয়ে যায়, তাহলে উক্ত ব্যক্তি যদি তা মেনে নিতে না পারে, অন্তরের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে উক্ত স্থান পরিত্যাগ করে ভিন্ন স্থানে গিয়ে নামাজ আদায় করাটাই শ্রেয় এবং উত্তম। বাকি উক্ত ব্যক্তিকে না জানার কারণে যদি তার পাশে নামাজ আদায় করা হয়, তো যিনি নামাজ আদায় করছেন তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তিনি দাঁড়ানোর কারণে উক্ত ব্যক্তির নামাজ ফাসেদ হওয়ার কোনো কারণ নাই। মা আসসালাম। ধন্যবাদ আপনাকে।